আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি অত্যন্ত স্পর্শকাতর ও উদ্দেশ্য প্রমাণিত বিষয়ের সত্যতা উন্মোচন করতে। সম্প্রতি রাজশাহী বাগমারা উপজেলা গোয়ালকান্দি বাজারে যুবদল নেতা আসাদুল ইসলামকে মারধর এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের যে ভিত্তিহীন অভিযোগ তুলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ঘটনার প্রকৃত সত্য আপনাদের লেখনীয় মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরার আকুল অনুরোধ করছি। সাংবাদিক বন্ধুগণ, প্রকাশিত সংবাদের ঘটনার মূল পটভূমি সম্পূর্ণ আড়াল করে এক দেশে ও কাল্পনিক তথ্য পরিবেশন করা হয়েছে। প্রকৃত সত্য হল, এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বা পূর্ব পরিকল্পিত হামলার ঘটনা নয়। এটি মূলত আমার মতো একজন অসহায় ও সাধারণ নারীর ব্যবসায়িক অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদের সূত্রপাত। আপনারা জেনে স্বস্তি হবেন যে আমার স্বামী মোহাম্মদ শরীফুল ইসলামের ব্যবসা, সে ব্যবসা পরিচালনা করে আসছিল। আমার এটা রুজির ওপর এই অন্যায়ের প্রতিকার চেয়ে আমি নিজ বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। উপস্থিতি সাংবাদিক ভাইয়েরা, আমার উক্ত লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আলোচনার মাধ্যমে স্থানীয়ভাবে একটি সুস্থ মীমাংসার উদ্দেশ্য আসাদুল ইসলাম নিজেই আমাকে ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকেছিলেন। তাই তার সেই ডাকে সাড়া দিয়ে এবং একজন অসহায় নারীর প্রতি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, গোয়ালকান্দি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি